আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেরিন স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিল ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সরল সমতলে বস্তু কণার গতির দ্বিতীয় পর্ব নিয়ে। তো এই দ্বিতীয় পর্বে আমরা মেইনলি গতির সূত্র নিয়ে আলোচনা করব। তো তাহলে গতির সূত্রগুলো দেখে নেওয়া যাক। তো গতির ক্ষেত্রে আমরা সমত্বরণ আর সমমন্দন এই দুই ভাগে সূত্রগুলোকে ভাগ করে ফেলি। যখন বস্তু সমত্বরণে থাকবে তখন আমরা প্লাস এফ ব্যবহার করব, আর যখন বস্তুটা সমমন্দনে থাকবে তখন আমরা মাইনাস এফ ব্যবহার করব। এছাড়া এই যে ভি ইউ এফ টি এগুলো প্রচলিত অর্থ বহন করে, অর্থাৎ ইউ দিয়ে আমরা বুঝাচ্ছি আদিবেগ, ভি দিয়ে শেষ বেগ, এফ দিয়ে সমত্বরণ অথবা মন্দন, এস দিয়ে অতিক্রান্ত দূরত্ব, আর টি দিয়ে অতিবাহিত সময়। তাহলে আমরা পাচ্ছি সমত্বরণের জন্য শেষ বেগ সমান সমান আদিবেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, দূরত্ব ইজ ইকুয়াল টু আদিবেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময়ের বর্গ, আর লাস্টের সূত্রটা শেষ বেগের বর্গ ইজ ইকুয়াল টু আদিবেগের বর্গ প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু সরণ। একইভাবে আমি যদি সমত্বরণের জায়গায় সমমন্দন দেই তাহলে এই যে প্লাস এফ, হাফ প্লাস এফ আর 2f এইগুলো সব হয়ে যাবে মাইনাস এফ মাইনাস হাফ এফ, এখানে মাইনাস 2f। ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। তো আমাদের প্রথম টাইপটা আপেক্ষিক গতি সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আমাকে দুইটা বস্তুর গতি দেওয়া থাকবে, সেখান থেকে আমি কিছু ম্যাথ করব। তো প্রথম ম্যাথ শুরু করি। প্রথম ম্যাথে বলেছে একজন সাইকেল আরোহী একটা ইঞ্জিনের 84 মিটার পিছন থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটার 84 মিটার পিছন থেকে একজন সাইকেল আরোহী আছে। তো তার বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এখন সে যখনই যাত্রাটা শুরু করছে তখনই বলা আছে ইঞ্জিনটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে সামনের দিকে যাত্রা করে, তার মানে সে ওই দিকে যাত্রা শুরু করছে। তো আমাকে বলেছে তারা কখন মিলিত হবে এবং দুইটা উত্তরের কারণটা ব্যাখ্যা করতে হবে। তো আমি ধরে নিচ্ছি তারা টি সময় পরে মিলিত হবে। তাহলে টি সময়ে সমবেগে যে আছে সে কতটুকু দূরত্ব যাবে, 20t, আর যে সমত্বরণে আছে সে কতটুকু দূরত্ব যাবে, s is equal to ut plus half f t square। তাহলে এখান থেকে s এর ভ্যালু আমরা পাচ্ছি প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। এখন ইঞ্জিনের পিছন থেকে সে যখন যাত্রা শুরু করছিল তখন কিন্তু ইঞ্জিনটা স্থিরই ছিল, তার মানে আমার কিন্তু এইটুকের ভ্যালু আসবে 0। তাহলে আমার s এর ভ্যালু আসছে ডিরেক্ট টি স্কোয়ার। এখন টি সময়ে পিছনে যে সাইকেলটা আছে তাকে অতিক্রান্ত দূরত্ব কতখানি করতে হবে, এই 84 প্লাস এই ইঞ্জিনটা যতটুকু যায়, তার মানে ইঞ্জিনটা যায় টি স্কোয়ার আর আগের দূরত্ব ছিল 84, তার মানে টি স্কোয়ার প্লাস 84 ইজ ইকুয়াল টু 20t। তাহলে লিখতে পারি এখান থেকে টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 84 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে যদি আমরা এখন মিডল টার্ম ব্রেক করে ফেলি তাহলে আমরা টি এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা t is equal to 6 আর পাচ্ছি t is equal to 14। তার মানে আমরা দুইটা সেকেন্ড পেলাম। এখন দুইটা সেকেন্ড কেন পেলাম তাহলে সেটা দেখে নেওয়া যাক। প্রথমত প্রথমবার যখন সে মিলিত হবে 6 সেকেন্ডে সে কতটুকু যাবে, 6 স্কয়ার মানে 36, আর 6 সেকেন্ডে সে কতটুকু যাবে, 6 ইন্টু 20 মানে 120 মিটার। সাইকেল আরোহীর বেগ কিন্তু 20 মিটার পার সেকেন্ডই ছিল, কিন্তু বাসের বেগ কিন্তু তখনও এই বেগে পৌঁছায় নাই। বাসের বেগ তখন কত হয়েছে, বাসের বেগ তখন ছিল, যদি বের করি আমি, v is equal to 0 plus 2 into 6 মানে 12 মিটার পার সেকেন্ড। তার মানে এখনো কিন্তু বাসের বেগ সাইকেল আরোহীর বেগের থেকে কম আছে। তার মানে সাইকেল আরোহী কিন্তু এবার বাসটাকে ক্রস করে চলে গেল। এখন বাসটা যেহেতু সমত্বরণে আগাচ্ছে, তার মানে এবার বাসটা সাইকেল আরোহীর বেগকে ক্যাচ করে ফেলবে। তাহলে এর পরের বার যখন সে মিলিত হবে তখন সে 20 মিটার পার সেকেন্ড স্কয়ারকে অতিক্রম করে ফেলবে, তখন মিলিত হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি দুইটা সময় আসার কারণ প্রথম সময়টায় সাইকেল আরোহী বাসটাকে ধরেছিল কারণ সাইকেল আরোহীর বেগ বাসের বেগের থেকে বেশি ছিল, আর সেকেন্ড সময় সাইকেল আরোহীর বেগের থেকে বাসের বেগ বেশি হয়ে যাবে, এই কারণে সাইকেল আরোহীটাকে বাসটা আবার ধরবে। এইটাই দুইটা বেগ হওয়ার কারণ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমাকে বলেছে যে দুইটা কণা পি এবং কিউ একই সময় এবি রেখা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে।
তাহলে একটা আমার রেখা নিয়ে নিই, এটা হচ্ছে আমার এবি। তো এবি রেখার এই পয়েন্ট থেকে পি কণাটা যাত্রা শুরু করে এদিকে, কিউ কণাটা যাত্রা শুরু করে এইদিকে। তো পি বিন্দুটার বলেছে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর কিউটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। এবং এটা বলে দিয়েছে যে কিউটার ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 0। তাহলে ধরে নেই আমাকে বের করতে হবে যে কোথায় তারা মিলিত হবে। তো ধরে নেই তারা হচ্ছে টি সময় পরে মিলিত হবে। তাহলে টি সময়ে পি এর জন্য অতিক্রান্ত দূরত্ব আসবে হচ্ছে s = vt, তার মানে হচ্ছে 20t। আর টি সময় কিউ এর জন্য অতিক্রান্ত দূরত্ব আসবে 0 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার, তার মানে হচ্ছে 2t স্কোয়ার। তো যেহেতু তারা টি সময় পরে মিলিত হচ্ছে, তার মানে টি সময় তারা একই জায়গা থেকে যাত্রা শুরু করার কারণে একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি যে 2t স্কয়ার = 20t। এখান থেকে আমরা পাচ্ছি যে 2t স্কয়ার মাইনাস 20t = 0। তাহলে 2t কমন নিলে t - 10 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে t = 0 আর হচ্ছে 10। তার মানে তারা একদম শুরুতে একবার মিলিত হবে আর একদম 10 সেকেন্ড পরে একবার মিলিত হবে। তার মানে তার কোন সময় মিলিত হবে সেটা কিন্তু বের হয়ে গেল। অ্যান্সার হচ্ছে আমার 10 সেকেন্ড। একটা আমার অ্যান্সার পেয়ে গেলাম। এবার বলেছে যে তারা মিলিত হবার পূর্বে তাদের দূরত্ব কখন বৃহত্তম হবে এবং বৃহত্তম দূরত্বটা কত। তো আবারও ধরে নিচ্ছি যে তারা টি সময় পরে তাদের মধ্যকার দূরত্বটা বৃহত্তম হবে, তাই না? তো এখন টি সময় পরে কে আগে থাকবে কে পরে থাকবে এটা আমাদের জানার বিষয়। তো যেহেতু এই পি এর আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে সে অনেক দ্রুত আগায় যাচ্ছে না। তার মানে পি এর বেগটা টি সময় পরে 20 মিটার পার সেকেন্ডই থাকবে, কিন্তু কিউ এর পি কে ধরতে একটু সময় তো লাগবে, কারণ তারা তো একবারই মিলিত হচ্ছে বেগ শুরু হওয়ার পরে। তার মানে কিন্তু তখনও কিউ এর বেগটা পি এর বেগের কাছে যায় নাই। তার মানে পি এর অতিক্রান্ত দূরত্বটা বেশি হবে, কিউ এর অতিক্রান্ত দূরত্বটা কম হবে। তো পি এর অতিক্রান্ত দূরত্ব কত? 20t। আর কিউ এর অতিক্রান্ত দূরত্ব কত? 2t স্কয়ার। তাহলে এদের ডিফারেন্সটা কি? আমার দূরত্বটা না। তাহলে এদের ডিফারেন্সটাকে আমি ধরে নিয়ে হচ্ছে আমার বৃহত্তম দূরত্ব ডি। তাহলে এখন আমাকে বের করতে হবে যে এই বৃহত্তম দূরত্বটা কত। তো আমরা এখন কি করব? তো আমরা এখন হচ্ছে এখান থেকে একটা পূর্ণবর্গ রাশি নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? কারণ যখনই আমাকে ক্ষুদ্রতম দূরত্ব বা বৃহত্তম দূরত্ব বের করতে বলে, সেক্ষেত্রে আমাকে একটা টার্মের ভ্যালু 0 নিয়ে আসতে হয়। তো পূর্ণবর্গের ক্ষেত্রে ওখানে ভ্যারিয়েবলটা থাকে, তো ভ্যারিয়েবলটা 0 করে দিলে আমাকে বাকি জিনিসটা আমার ক্ষুদ্রতম বা বৃহত্তম দূরত্ব নির্দেশ করে। তো আমরা এখানেও সেম কাজটাই করব। তো তাহলে এইটুকুকে আমরা যদি পূর্ণবর্গ করতে চাই, এখানে আমরা বুঝতে পারছি যে a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ারের জন্য এনাফ রিসোর্স আমার কাছে আছে, এবং এইটা হচ্ছে নির্দেশ করবে 2ab। তো b না হয় আছে, a টা নাই, তাহলে a এর জন্য কত আসবে? এখানে 2 কমন নিয়ে ফেললে 10। তো 10টা আসলে পূর্ণবর্গ হয় না, তো আমরা এখানে 5 নিয়ে নিব। তো তাহলে আমরা লিখতে পারি যে 2 কমন নিলে এখানে আসবে হচ্ছে 10t - t স্কয়ার = d। তাহলে এবার কিন্তু আমাকে ইজিলি মিলাই ফেলতে পারতেছি। তাহলে 2 কমন নিলে 2 × 5 × t - t স্কয়ার। তাহলে এখানে 5 টা হচ্ছে a, তার মানে এখানে একটা 5 স্কয়ার আসবে। এক্সট্রা আনলে এখানে একটা 5 স্কয়ার বাদ দিয়ে দিব, আর এখানে হচ্ছে প্লাস আছে। তাহলে এটাই কিন্তু আমার পূর্ণবর্গটা হয়ে গেল। তাহলে এখন যদি 2 কমন নিয়ে এখানে লিখি, তাহলে আমার আসবে হচ্ছে 25 মাইনাস কমন নিলে 5 - t হোল স্কয়ার হচ্ছে 0। সো হচ্ছে d। তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি যে এই ডিসটেন্সটা ম্যাক্সিমাম হবে যদি এই সার্টেন অ্যামাউন্টটার ভ্যালু 0 হয়ে যায়, কারণ এটা তো এই 25 থেকে বাদ দিয়ে দিচ্ছি না। তাহলে এটার ভ্যালু যদি 0 বসাই, তাহলে 5 - t হোল স্কয়ার হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি 5 = t, তার মানে t হচ্ছে আমার 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে তাদের দূরত্বটা বৃহত্তম হবে, তার মানে হচ্ছে বৃহত্তম দূরত্ব হওয়ার সময়টা আমার 5 সেকেন্ড। আর এবার বলেছে বৃহত্তম দূরত্বটা বের করতে, তাহলে 5 সেকেন্ড এখানে বসাই দেই, তাহলে আমার দূরত্ব কত আসবে? 2 × হচ্ছে 25 - 0 = d, তার মানে d হচ্ছে আমার 50 মিটার। তার মানে বৃহত্তম দূরত্বটা হচ্ছে আমার 50 মিটার। তার মানে আমার প্রথমবার মিলিত হওয়ার সময়টা হচ্ছে 10 সেকেন্ড, বৃহত্তম দূরত্বে থাকার সময়টা হচ্ছে 5 সেকেন্ড, এবং বৃহত্তম দূরত্বটা হচ্ছে 50 মিটার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা এবার পরেরটায় যাই। পরের ম্যাথে আমাকে বলেছে একটা বাস
স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা শুরু করার সাথে সাথেই 40 মিটার পিছন থেকে 23 মিটার পার সেকেন্ড বেগে একজন সাইকেল চালক বাসটাকে ধরার চেষ্টা করছে। আমাকে বের করতে হবে কখন সে বাসটাকে ধরতে পারবে, অর্থাৎ কখন তারা মিলিত হবে। এখন তাদের মিলিত হওয়ার সময় যদি আমি বের করতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি এইখানে হচ্ছে দূরত্বটা 40 মিটার, এখানে ছিল হচ্ছে বাস, আর এখানে ছিল হচ্ছে সাইকেল চালক। তাহলে সাইকেল চালক যাচ্ছিল হচ্ছে 23 মিটার পার সেকেন্ড সমবেগে, বাসটা আগাচ্ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সম ত্বরণে। এখন দুইজনই কিন্তু দাঁড়ায় ছিল, যখনই বাস স্টার্ট দিল তখনই কিন্তু সাইকেল চালক দৌড়ানো শুরু করলো। তাহলে সে শুরুতেই দৌড়াচ্ছে হচ্ছে এই বেগ নিয়ে, আর বাসের শুরুর বেগ ছিল হচ্ছে 0। এখন মনে করি তারা হচ্ছে টি সময় পরে মিলিত হবে। তাহলে টি সময়ে বাসটা কতটুকু যাবে? s ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ ইন্টু 6 ইন্টু টি স্কোয়ার। স্থির অবস্থা ছিল, তার মানে এটা হচ্ছে 0, তাহলে s এর ভ্যালু আসছে হচ্ছে 3t স্কোয়ার। আর সাইকেল আরোহী কতটুকু যাবে? s ইজ ইকুয়াল টু হচ্ছে vt, কারণ সমবেগ, তার মানে 23t। এখন সাইকেল আরোহী টি সময়ে কতটুকু যেতে হবে? বাস যতটুকু যাবে তার সাথে 40 মিটার বেশি, তার মানে কোশ্চেন অনুযায়ী 3t স্কোয়ার প্লাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 23t। তাহলে লিখতে পারি 3t স্কোয়ার মাইনাস 23t প্লাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে আমরা পাই t মাইনাস 5 আর হচ্ছে t মাইনাস 8/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 8/3। অর্থাৎ বাসটা আর সাইকেল আরোহী দুইবার মিলিত হবে। এখানে কেন দুইবার মিলিত হবে? ওই আগের ব্যাখ্যায় কিন্তু প্রথমবার হচ্ছে সাইকেল আরোহী বাসকে পিছনে ফেলবে, পরের বার হচ্ছে বাস সাইকেল আরোহীকে পিছনে ফেলবে, এই কারণে তারা হচ্ছে দুইবার মিলিত হবে। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরেরটায় যাই। এর পরের ম্যাথটাও কিন্তু আগের ম্যাথগুলোর মতোই। এখানে বলেছে হচ্ছে বাঘ 20 মিটার দূরে হরিণকে দেখতে পেল, আর হরিণকে দেখে সে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার স্থির অবস্থা থেকেই ত্বরণে দৌড়ানো শুরু করলো, আর হরিণটা বাঘকে দেখে 13 মিটার পার সেকেন্ড সমবেগে সরল পথে দৌড়াতে থাকলো। এখন আমাকে বলেছে কতক্ষণে কত দূরে বাঘটা হরিণকে ধরতে পারবে। তো 20 মিটার দূরের থেকে একটা হরিণ বাঘ দেখেছে, তাই না? তার মানে সামনে ছিল কে? এবার সামনে ছিল হচ্ছে হরিণটা, আর পিছনে ছিল হচ্ছে আমার বাঘ। তো বাঘের বেগটা কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হরিণের বেগটা কত? 13 মিটার পার সেকেন্ড। তো ধরলাম তারা টি সময়ে একে অপরকে ধরতে পারবে। তাহলে টি সময়ে হরিণ যাবে কত? 13t, আর বাঘ যাবে কত? s is equal to 0 plus half into 3 into t স্কয়ার। এখন এবার বাঘের এই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, বাঘ কিন্তু এবার পিছনে আছে, তাই না? তার মানে হরিণ যতটুকু দূরত্ব যাবে বাঘের তার থেকে 20 মিটার বেশি দূরত্ব যেতে হবে না? তার মানে কোশ্চেন অনুযায়ী হচ্ছে এইটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে 13t প্লাস 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2t স্কয়ার। এখান থেকে যদি সলভ করি 3/2t স্কয়ার মাইনাস 13t মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন পুরোটাকে যদি আমি 2 দিয়ে গুণ দেই, তাহলে আমি পাই 3t স্কয়ার মাইনাস হচ্ছে 26t মাইনাস হচ্ছে 40 ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি এটাকে মিডল টার্ম ব্রেক করি, তাহলে আমরা পাচ্ছি যে t মাইনাস 10 আর হচ্ছে 3t প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে t এর ভ্যালু পাচ্ছি দুইটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে মাইনাস 4/3। তো t এর ভ্যালু তো নেগেটিভ হওয়া পসিবল না, তার মানে তারা একবারই মিলবে, মানে বাঘটা অ্যাকচুয়ালি হরিণকে একবারই ধরবে, একবারই ধরে সে খেয়ে ফেলবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটা যাই। আচ্ছা, এই ম্যাথে আমাকে বলেছে একজন যাত্রী 120 মিটার সামনে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান একটা বাসকে ছেড়ে যেতে দেখলো, এবং সে তখন সমবেগে দৌড়ানো শুরু করলো। তার মানে এটা হচ্ছে আমার যাত্রী, ধরা যাক সে একটু দেরি করে আসছিল। সে দেখলো যে তার গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য যে বাসের টিকিট কেটেছিল, সেই বাসটা সে আস্তে আস্তেই 120 মিটার সামনে থেকে চলা শুরু করলো। তাহলে তাকে তো অবশ্যই বাসটা ধরতে হবে, এজন্য সে মনে প্রাণে দৌড়ানো শুরু করলো। তো এখন আমাকে বের করতে হবে যে সে যদি 1 মিনিটে বাসটাকে কোনো রকমে ধরতে পারে, তাহলে তার বেগ আর বাসের ত্বরণটা বের করতে। তাহলে সে বাসটাকে ধরতে পারলো হচ্ছে 1 মিনিটে, তার মানে হচ্ছে 60 সেকেন্ডে। তো আমি ধরে নিচ্ছি তার বেগ হচ্ছে v, সে সমবেগে গেল, আর বাস হচ্ছে ত্বরণ হচ্ছে f, সে সমত্বরণে আগাচ্ছে। তো
তারা যদি বাসটাকে ধরে ফেলে তার মানে কি, ধরে নিচ্ছি তারা টি সময় ধরে ফেলবে, তাহলে টি সময় যদি সে বাসটাকে ধরে ফেলে তার মানে কি টি সময়ে এই লোকের অতিক্রান্ত দূরত্ব আর বাসের অতিক্রান্ত দূরত্ব সমান আসবে। তাহলে টি সময় লোকটার অতিক্রান্ত দূরত্ব কত আসবে, পিটি, আর বাসের অতিক্রান্ত দূরত্ব কত আসবে, হাফ এফ টি স্কোয়ার। এখানে ইউটি টার্মটা জিরো হয়ে গেল কারণ দুইটাই স্থির অবস্থানে ছিল। তাহলে এই পিটিটা ইজ ইকুয়াল টু কত আসবে, এইটা প্লাস এই 120 মিটার না, কারণ সে তো এই 120 মিটার অতিক্রম করে গিয়ে বাসটাকে ধরবে। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু 120 প্লাস হচ্ছে এইটা। এখন এখানে যদি টি এর ভ্যালুটা আমি ইনপুট দিয়ে দেই তাহলে আমি পাচ্ছি যে 60 ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 120 প্লাস হচ্ছে হাফ এফ 60 হোল স্কয়ার। তাহলে এখান থেকে 60টা যদি আমি ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2 প্লাস হাফ এফ 60 বা ভি ইজ ইকুয়াল টু 2 প্লাস 30f। এটা গেল হচ্ছে আমার একটা ইকুয়েশন। এখন তারা পরস্পরের সাথে মিলিত হবে, তার মানে হচ্ছে যেহেতু কোনো রকমে মিলিত হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি এই টি সময় পরে লোকটার বেগ আর বাসের বেগ সমান হতে হবে, নাহলে কিন্তু তারা কোনো রকমে মিলিত হতে পারবে না। তাহলে আমি বের করি টি সময় বাসের বেগ কত, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তাহলে ইউ তো জিরো আমি জানি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে আমার এফ ইন্টু হচ্ছে 60, কারণ 1 মিনিটে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমার আসছে 60f। তাহলে তাদের বেগ যদি সমান হয়ে যায় তার মানে কি, এটা হচ্ছে বাসের শেষ বেগ এই ভি। তো বোঝার সুবিধা এটাকে তাহলে v1 দিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে প্রবলেমটা আর হবে না। তাহলে বাসের শেষ বেগ v1 ইজ ইকুয়াল টু 60f ইজ ইকুয়াল টু হচ্ছে লোকটার বেগ v। তার মানে এই v এর জায়গায় আমরা কিন্তু বসাতে পারি 60f। তার মানে 60f ইজ ইকুয়াল টু 2 প্লাস 30f। তার মানে 30f ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে f ইজ ইকুয়াল টু 1/15। তার মানে তো বাসটার ত্বরণ হচ্ছে 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই 1/15টা যেহেতু আমরা পেয়ে গেলাম তার মানে v এর ভ্যালু আসলে কত আসবে, 2 প্লাস 30/15 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তার মানে লোকটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, বাসের ত্বরণটা হচ্ছে 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরই সঙ্গে আমাদের প্রথম টাইপের ম্যাথগুলো এখানেই শেষ হয়ে গেল। চলুন তাহলে পরের টাইপ শুরু করি। পরের টাইপটা হচ্ছে বুলেট এবং তক্তার ম্যাথ। তো আমরা এই ম্যাথ কিন্তু অনেকবার সেই 9-10 থেকে শুরু করে এইচএসসি তে অনেকবার করেছি। তো চলুন তাহলে একবার সেই কনসেপ্টটা একবার রিভাইজ করে নেওয়া যাক। আচ্ছা, প্রথম ম্যাথ। তো প্রথমে আমাকে বলেছে একটা তক্তা ভেদ করতে একটা বুলেট তার বেগের 1/20 অংশ হারায়, প্রতিরোধ ক্ষমতা সুষম হলে থামার পূর্বে সে কতগুলো তক্তা ভেদ করবে। তো যদি তার শুরুর বেগ আমি ইউ ধরে নেই, তাহলে আর শেষ বেগ যদি আমি ভি ধরি, তাহলে প্রথম তক্তা ভেদ করার পরে তার বেগ ভি ইজ ইকুয়াল টু হবে আসলে ইউ মাইনাস u/20, কারণ সে তার বেগের 1/20 অংশ হারায়, তার মানে u/20 হারাবে। তার মানে আসলে তার বেগ তখন থাকবে কি 19u/20। তো যেহেতু প্রতিরোধ ক্ষমতা সুষম, তাহলে আমি প্রতিরোধ ক্ষমতা মানে মন্দনটা আগে বের করে নেই। তো আমরা জানি কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। তো একটা তক্তার দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এখানে d। তাহলে ভি স্কোয়ার মানে 19u/20 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fd। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2fd ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 19 স্কোয়ার ইউ স্কোয়ার বাই হচ্ছে 400। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 2fd ইজ ইকুয়াল টু হচ্ছে 39 ইউ স্কোয়ার বাই হচ্ছে 400। তো আমি ধরে নেই সে প্রতিরোধ ক্ষমতা যেহেতু সুষম, সে থামার পূর্বে আসলে n সংখ্যক তক্তা ভেদ করবে। তাহলে তক্তার দৈর্ঘ্য কত আসবে, nd।
তাহলে এখন তার শেষ বেগ কত হবে? 0। আর আদি বেগ হবে হচ্ছে 19u/20। তাহলে এখন যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2f nd, তাহলে এখান থেকে আমরা পাই 0 ইজ ইকুয়াল টু 19u হোল স্কয়ার বাই 20 স্কয়ার মাইনাস 2fd ইন্টু হচ্ছে n। তাহলে আমি যদি পক্ষান্তর করে দেই, তাহলে n ইন্টু 2fd ইজ ইকুয়াল টু 19 স্কয়ার u স্কয়ার বাই 400। তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 19 স্কয়ার u স্কয়ার বাই 400 ভাগ হচ্ছে 2fd। 2fd এর ভ্যালু কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে n ইজ ইকুয়াল টু আমার আসছে 19 স্কয়ার u স্কয়ার বাই 400 ইনটু হচ্ছে 400 ডিভাইডেড বাই 39 u স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 19 স্কয়ার বাই হচ্ছে 39, অর্থাৎ 9.25। অর্থাৎ সে একটা তক্তা ভেদ করার পরে সে আরো 9.25 তক্তা ভেদ করতে পারবে। তাহলে থামার পূর্বে মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সে তাহলে কয়টা তক্তা ভেদ করবে? 1 প্লাস 9.25, তার মানে হচ্ছে 10.25 টা তক্তা। তো 10.25 টা তক্তা মানে কি? 10টা তক্তা তার ভেদ করা শেষ, তারপরে একটা তক্তা গিয়ে সে মাঝখানে আটকে গেল। তার মানে কয়টা তক্তা সে পুরোপুরি ভেদ করতে পারবে? 10টা। তার মানে আমার অ্যান্সার হচ্ছে থামার পূর্বে সেটা 10টা তক্তা পুরোপুরি ভেদ করতে পারবে। তো এই ম্যাথটা আমরা যদি ইউ এর ভ্যালু শুধুমাত্র ইউ বসায় দিতাম তাহলে কিন্তু একবারই করে ফেলতে পারতাম। অর্থাৎ তখন আমার আসতো হচ্ছে, কলমের গাড়িটা বদলিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তখন আমার আসতো হচ্ছে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2fd ইন্টু হচ্ছে n। তাহলে স্কয়ার এখানে ইজ ইকুয়াল টু হচ্ছে n, তাহলে n এর ভ্যালু আসতো হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 39 ইউ স্কয়ার বাই 400। তার মানে 400 বাই হচ্ছে 39 ইজ ইকুয়াল টু হচ্ছে 10.25। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরের ম্যাথটা হচ্ছে একটা বুলেট কোন দেয়ালের ভিতরে 2 ইঞ্চি ঢোকার পরে বেগ অর্ধেক হারায়, বুলেটটি দেয়ালের ভিতরে আর কতটুকু ঢুকবে? এই ম্যাথ আমরা অনেকবার করেছি। তো এই ম্যাথ আমরা ট্রেডিশনাল প্রসেসে না গিয়ে একটা শর্টকাট প্রসেসে করতে যাচ্ছি। এখন সে তার অর্ধেক বেগ হারায়, তার মানে হচ্ছে হাফ বেগ হারায়। তাহলে আমরা ফর্মুলাটা হচ্ছে, যদি সে দেয়ালের ভিতরে s ইঞ্চি যাওয়ার পরে 1/n বেগ হারায়, তাহলে আর যদি তার x দূরত্ব সে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আমার আসবে 2 ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2/3। তার মানে সে আর 2/3 ইঞ্চি যে গেলে বুলেটটা থেমে যাবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরের টাইপটা হচ্ছে আমার সেকেন্ড, নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একটা স্পেসিফিক সেকেন্ডে একটা স্পেসিফিক দূরত্ব যাবে। অর্থাৎ এই যে একটা সূত্র বলেছিলাম না, এস টি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। শুরু করি। প্রথমে আমাকে বলেছে কোন সরলরেখায় f সমতরণ চলন্ত একটা কণা t সময় s দূরত্ব এবং পরবর্তী t প্রাইম সময় s প্রাইম দূরত্ব অতিক্রম করে। তার মানে সে প্রথম t সময় s দূরত্ব যায়, পরের t প্রাইম সময় s প্রাইম দূরত্ব যায়। এটা t সময়ে সে যাবে s দূরত্ব, আর পরের t প্রাইম সময়ে যাবে s প্রাইম দূরত্ব। তার মানে কিন্তু সে শুরু থেকে টোটাল দূরত্ব গিয়েছে, তার কিন্তু এই জায়গাটার কোনো বেগ আমি জানি না। আর আমরা যখন যেই ফর্মুলাটা ইউজ করি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এই ফর্মুলায় আমরা কিন্তু বের করি হচ্ছে একদম শুরুর বেগ এবং শুরুর থেকে একদম শেষ পর্যন্ত সময় দেওয়া থাকলে তখনই এই টোটাল দূরত্ব বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। আমি কিন্তু একটা সার্টেন দূরত্ব এই ফর্মুলা দিয়ে বের করতে পারি না। তো তাহলে এবার হচ্ছে আমি ডিফাইন করে দেই, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তো আমি যদি a b অংশের জন্য নেই, a bটা কি প্রথম অংশ না? তাহলে প্রথম অংশের জন্য কিন্তু আমার এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। তাহলে a b অংশের জন্য আমরা বলতে পারি যে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ f t স্কয়ার। আমি ধরে নিচ্ছি তার এই জায়গাটায় আদি বেগ হচ্ছে u। আর আমি যদি এখন ac অংশের জন্য নেই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টোটাল দূরত্ব s প্লাস s প্রাইম ইজ ইকুয়াল টু u টোটাল টাইম t প্লাস t প্রাইম প্লাস
হাফ এফ টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ টি প্লাস টি প্রাইম প্লাস হাফ এফ টি স্কোয়ার প্লাস 2t প্রাইম প্লাস টি প্রাইম স্কোয়ার। এখন এটাকে আমি যদি ইকুয়েশন নাম্বার 1 দেই, এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 দেই, আমি যদি এখন 2 - 1 করি, তাহলে আমি কিন্তু পাবো হচ্ছে BC is equal to S prime is equal to হচ্ছে UT prime plus half F T prime square plus 2TT prime। এখন আমি যদি এই ইকুয়েশন থেকে টি প্রাইমটা কমন নিয়ে ফেলি, তাহলে আমি লিখতে পারি S prime by T prime is equal to U plus half F T prime plus 2T। আর এই ইকুয়েশন থেকে আমি যদি টি কমন নিয়ে ফেলি, তাহলে আমি লিখতে পারি S by T is equal to U plus half F T। আচ্ছা, এখন যদি আমি এটাকে নাম্বার দেই ইকুয়েশন নাম্বার 3 আর এটাকে আমি নাম্বার দেই ইকুয়েশন নাম্বার 4, তো আমি যদি ইকুয়েশন নাম্বার 4 থেকে ইকুয়েশন নাম্বার 3 কে বাদ দেই, তাহলে লিখতে পারি s প্রাইম বাই t প্রাইম মাইনাস s বাই t ইজ ইকুয়াল টু ইউ কাটা চলে যায়, আর যদি আমি হাফ f টা কমন নেই, তাহলে লিখতে পারি t প্রাইম প্লাস 2t মাইনাস হচ্ছে t। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারছি যে 2 s prime by t prime minus s by t is equal to হচ্ছে f t plus t prime। তাহলে f is equal to লিখতে পারি যে 2 s prime by t prime minus s by t divided by t plus t prime। তাহলে কিন্তু আমার প্রুফটা সুন্দর মতো হয়ে গেল। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে s is equal to ut plus half a t square আমরা শুরুর বেগ, টোটাল টাইম, টোটাল দূরত্বের জন্য বের করতে পারি। একটা সার্টেন দূরত্বের জন্য আমার কিন্তু বের করতে হলে আমাকে সার্টেন দূরত্বের একদম শুরুতে যে বেগ সেটা আমার লাগবে। এখানে কিন্তু আমার এই জায়গাটার বেগটা দেওয়া ছিল না, এই কারণে হচ্ছে আমরা এই প্রসেসে গিয়েছি। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথে আমাকে বলেছে যে একটা এফ ধরনের চলমান একটা কণা টি আর টি প্রাইম ধারাবাহিক সময়, তার মানে শুরু থেকে প্রথম সময়টা হচ্ছে টি, পরের টাইমটা হচ্ছে টি প্রাইম, পরপর একই সময়ে সে একই দূরত্ব ডি অতিক্রম করে। তাহলে টি সময় ধরলাম সে এতটুকু গেল, টি প্রাইম সময়ও সে এতটুকুই যাবে, কারণ এটাও ডি হলে এটাও ডি, এই সময়টা হচ্ছে টি, এই সময়টা হচ্ছে টি প্রাইম। তো আমি ধরে নিচ্ছি তাদের শুরুর বেগ হচ্ছে ইউ, আর টোটাল সময়ে তাদের ত্বরণ কিন্তু ফিক্সড এফ। তাহলে আমি এটাকে যদি নাম্বারিং করি, এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে আমি কিন্তু এখন সেগমেন্ট ওয়াইজ আগের মতো কাজ করলেই ম্যাথটা মিলে যাবে। তাহলে এ বি এর জন্য আমি লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর আমি এসি এর জন্য লিখতে পারি 2d ইজ ইকুয়াল টু ইউটি প্রাইম প্লাস টি প্লাস হাফ এফ টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। তো এটাকে দিলাম ইকুয়েশন 1, এটাকে দিলাম ইকুয়েশন 2। আমি 2 - 1 করলে লিখতে পারি যে d ইজ ইকুয়াল টু হচ্ছে ut প্রাইম প্লাস হাফ f t প্রাইম স্কয়ার প্লাস 2t t প্রাইম। এখান থেকে t কমন নিয়ে বামে পাঠিয়ে দিলে আমি লিখতে পারি হচ্ছে d বাই t প্রাইম ইজ ইকুয়াল টু u প্লাস হাফ f t প্রাইম প্লাস 2t। এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন। আর এই 1 নাম্বার থেকে আমি পাই যে d বাই t ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ f t। এটাকে দিলাম আমি 4 নাম্বার ইকুয়েশন। এখন আমি যদি 4, এই 3 এর থেকে 4 বাদ দেই, তাহলে আমি পাই যে d বাই t প্রাইম মাইনাস হচ্ছে d বাই t ইজ ইকুয়াল টু হচ্ছে u বাদ, তাহলে হাফ f t প্রাইম প্লাস 2t মাইনাস t। তাহলে এখান থেকে d কমন নিয়ে নিলে আমরা যদি যোগ বিয়োগ করে দেই, তাহলে লিখতে পারি t মাইনাস t প্রাইম ডিভাইডেড বাই t প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ f t প্রাইম প্লাস হচ্ছে t।
তাহলে এখান থেকে আমরা কিন্তু পাই যে f ইজ ইকুয়াল টু হচ্ছে 2d t মাইনাস t প্রাইম ডিভাইডেড বাই tt প্রাইম t প্লাস t প্রাইম। আমরা এখানে t1 কে রিপ্লেস করবো আসলে t প্রাইম দিয়ে। তাহলে t প্রাইম ইজ ইকুয়াল টু t1 ধরে নেই, তাহলে কিন্তু আমার সুন্দর মতো ম্যাথটা মিলে যায় যে 2 ইজ ইকুয়াল টু t প্লাস t1 ডিভাইডেড বাই tt1 t প্লাস t1। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো এই টাইপটা হচ্ছে ক্রমিক সমান। চলুন তাহলে ম্যাথ শুরু করা যাক। প্রথম ম্যাথে বলেছে একটা কণা কোনো সরলরেখা বরাবর সমত্বরণে চলে 5 সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করলো এবং কিছুক্ষণ পর সে থেমেও গেল। তো শর্ত দিয়ে দিয়েছে যে শেষ সেকেন্ডে মোট দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে ফেললে আমাকে বের করতে হবে সে কতক্ষণ ধরে কণাটা চলেছিল আর তার আদি বেগটা হচ্ছে কত। তো আমি প্রথম শর্তটা যদি নেই, সেখানে বলেছে সে হচ্ছে 5 সেকেন্ডে যায় হচ্ছে 7 মিটার। তাহলে কিন্তু আমি লিখতে পারি u প্লাস হাফ a 2 ইন্টু 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। এখান থেকে আমরা পাই যে u প্লাস 9/2a ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এরপরে বলেছে সে কিছুক্ষণ পরে কিন্তু থেমেও যায়। তো আমি যদি ধরে নিই সে টোটাল টি সময় গতিশীল ছিল, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 0 ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বেগ ইজ ইকুয়াল টু 0, থেমে গিয়েছে, তাহলে ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এরপরে বলেছে যে সম্পূর্ণ দূরত্বের 1/64 অংশ টি তম সেকেন্ডে বা শেষ সেকেন্ডে সে অতিক্রম করে। তাহলে সম্পূর্ণ দূরত্ব যদি ধরে নেই s, তাহলে কিন্তু লিখতে পারি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটার 1/64 অংশ সে শেষ সেকেন্ডে অতিক্রম করে। তাহলে শেষ সেকেন্ডে বা টি তম সেকেন্ডে অতিক্রম তো কত আসবে? ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমি একটু সিস্টেম করি, তাহলে কিন্তু লিখতে পারি টি কমন নিয়ে ইউ প্লাস হাফ এ টি ইন্টু 1/64 ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস হাফ এ। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি ডিভাইডেড বাই 64 ইউ প্লাস হাফ এ টি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি মাইনাস হাফ এ। তো আমরা কিন্তু ইকুয়েশন নাম্বার 2 তেই দেখে এসেছি এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সেম জিনিস যদি এখানে আনতে চাই, তাহলে আমি কি করব? প্লাস এটি আনবো আর হচ্ছে মাইনাস এটি আনবো। তাহলে এতটুকুর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0 আর শুধুমাত্র এটা থাকবে। তাহলে কিন্তু আমি লিখতে পারি এখন যে t ডিভাইডেড বাই 64 0 মাইনাস হাফ এ টি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ এ। তার মানে হচ্ছে এখান থেকে লেখা যায় মাইনাস হাফ এ টি স্কোয়ার বাই হচ্ছে 64 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ এ। তো আমি কিন্তু দুই পাশ থেকেই এই মাইনাস হাফ এটা বাদে দিতে পারি। তাহলে লিখতে পারি হচ্ছে টি স্কোয়ার বাই 64 ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। তাহলে আমার একটা সময় কিন্তু চলে আসলো। এখন আমি যদি একটু ইকুয়েশনটার দিকে তাকাই, এই 2 নাম্বারটার দিকে, তাহলে কিন্তু লিখতে পারি u ইজ ইকুয়াল টু মাইনাস 80। দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় u ইজ ইকুয়াল টু মাইনাস 8a। তো u ইজ ইকুয়াল টু মাইনাস 8a আমি যদি এখন ইকুয়েশন নাম্বার এইটাতে বসায় দেই, তাহলে কিন্তু লিখতে পারি যে মাইনাস 8a প্লাস 9/2a ইজ ইকুয়াল টু 7। এইখানে যোগ বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু পাই যে মাইনাস 8 প্লাস হচ্ছে 4.5, তার মানে আমার আসবে হচ্ছে 3.5। তাহলে হচ্ছে মাইনাস 3.5a ইজ ইকুয়াল টু হচ্ছে 7, তার মানে a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2, অর্থাৎ মন্দন। তার মানে আমি কিন্তু টি আর এ দুইটাই পেয়ে গেলাম। তাহলে এখন যদি বসাই যে u মাইনাস 9/2 ইন্টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে এখান থেকে পাই যে u ইজ ইকুয়াল টু হচ্ছে
7 প্লাস 9 অর্থাৎ 16 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কিন্তু ত্বরণ, আদিবেগ আর সময় তিনটাই বের করে ফেলতে পারলাম। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটাও সেম ম্যাথ। বলেছে একটা কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে সরল পথে চলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। স্থির অবস্থা তার মানে হচ্ছে ইউ এর ভ্যালু 0। যদি এটা প্রথম সেকেন্ডে 16 মিটার এবং শেষ সেকেন্ডে মোট দূরত্বের 9/25 অংশ যায়, তাহলে ত্বরণ, দূরত্ব আর ভ্রমণকাল বের করতে হবে। তাহলে প্রথম সেকেন্ডে 16 মিটার, তো আমি জানি হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা st = u + ½ a 2t - 1। তো এখানে কিন্তু বলে দিয়েছে u 0। তাহলে এই ফর্মুলাটা আমি যদি এখন প্রথম সেকেন্ডের জন্য লিখি, তাহলে লিখতে পারি 16 = 0 + ½ 2 × 1 - 1। তার মানে 16 = 0 + ½ ইন্টু হচ্ছে a ইন্টু হচ্ছে 1। তার মানে আমি বলতে পারি 16 = ½ a। এখান থেকে আসবে a = 32 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা কিন্তু আমার চলে আসলো। এবার আমাকে বের করতে হবে যে সে মোট দূরত্বের 9/25 শেষ সেকেন্ডে গেলে আমাকে বের করতে হবে হচ্ছে তার মোট দূরত্ব এবং ভ্রমণকালটা। এখন যেহেতু ইউ এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে এখন লিখি, তাহলে লিখতে পারি এটা বাদ, এই টার্মটাও কিন্তু বাদ। তাহলে আসবে হচ্ছে ½ × 32 × 2t - 1 = 9/25 ½ a t স্কয়ার। বা ওই এর জায়গায় 32টা বসিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 16t স্কয়ার। এখন আমি যদি একটু গুণ করি, তাহলে আমার আসবে হচ্ছে 32t - 16 ইন্টু হচ্ছে 25 = হচ্ছে 9 × 16 t স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 144t স্কয়ার মাইনাস হচ্ছে 800t প্লাস 400 = 0। এখান থেকে t এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5,5/9। এখন 5/9 টা 1 এর থেকে ছোট, আর এখানে বলা আছে যে সে প্রথম সেকেন্ডেই 16 মিটার যায়, তাহলে কিন্তু টোটাল সময় এই 5/9 হতে পারবে না। তাহলে টোটাল সময় হবে হচ্ছে 5 সেকেন্ড। তার মানে মোট সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে s আসবে হচ্ছে ½ ইন্টু হচ্ছে 32 ইন্টু 5 স্কয়ার, তার মানে হচ্ছে 16 ইন্টু 25, তার মানে হচ্ছে 400 মিটার। তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব আসছে 400 মিটার। আমার ত্বরণ আসছে হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। আর মোট ভ্রমণকাল আমার আসছে 5 সেকেন্ড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এখানে বলেছে একটা সরল রেখায় সমত্বরণে চলমান কোন বিন্দুর ধারাবাহিক t1 t2 t3 সময়ের গড় বেগ v1 v2 আর v3 দেখাতে হবে হচ্ছে এই গড় বেগগুলার বিয়োগফলের অনুপাত t1 + t2 / t2 + t3। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই একটা সরল রেখা বরাবর সে t1 সময় গেছে এটা, t2 সময় গিয়েছে এইটা, আর t3 সময় গিয়েছে হচ্ছে এইটা। তো শুরুর দিকে তার বেগটাকে আমি ধরে নিলাম হচ্ছে u, আর এই জায়গাটার বেগটাকে আমি ধরে নিলাম v1, এই জায়গার বেগটাকে ধরে নিলাম v2, এই জায়গার বেগটাকে আমি ধরে নিলাম হচ্ছে v3। তাহলে আমার গড় বেগ আসবে বড় v এই জায়গাটায়, v1 এই জায়গাটায় বড় v2, আর এই জায়গাটায় আসবে হচ্ছে বড় v3। তাহলে আমি যদি ধরে নিই সমত্বরণটা হচ্ছে আমার a, তাহলে কিন্তু প্রথমটার জন্য মানে হচ্ছে এইটাকে নাম দেই হচ্ছে a, এটাকে b, এটাকে c, এটাকে হচ্ছে d যদি দেই, তাহলে আমি কিন্তু ab এর জন্য লিখতে পারি যে v1 হচ্ছে u + a t1। তো এখন আমি যদি এই প্রথম ক্ষেত্রে মানে ab এর জন্য গড় বেগটা বের করতে চাই, তাহলে আমার আসবে u + v ডিভাইডেড বাই হচ্ছে 2।
তার মানে আমার গড় ভেক্টর আসবে u প্লাস a t1 ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। দ্যাট মিন্স আমি বলতে পারি বড় v1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2u প্লাস a t1 ডিভাইডেড বাই 2। এবার আমি যদি বিসি সেগমেন্টের জন্য নেই, তাহলে আমি যদি এখন v2 টা বের করতে চাই, v2 এর জন্য আমার আদিবেগ হচ্ছে v1 প্লাস হচ্ছে a t2। তাহলে v1 এর ভ্যালু হচ্ছে আমার u প্লাস a t1 প্লাস হচ্ছে a t2। তাহলে আমি যদি বড় v2 বের করতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে এই v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমার u প্লাস a t1 প্লাস u প্লাস a t1 প্লাস a t2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমার আসছে 2u প্লাস 2a t1 প্লাস a t2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে একইভাবে আমি যদি CD এর জন্য বের করতে চাই, তাহলে কিন্তু লিখতে পারি যে v3 is equal to v2 plus a t3, তার মানে u plus a t1 plus a t2 plus a t3, এটা হচ্ছে আমার v3। তাহলে আমার বড় হাতের v3 আমার আসবে ছোট v2 plus v3 by 2, তার মানে ছোট v2 এর ভ্যালু হচ্ছে u plus a t1 plus a t2, আর v3 এর ভ্যালু হচ্ছে u plus a t1 plus a t2 plus a t3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন আমি যদি বড় হাতের v1 মাইনাস বড় হাতের v2 করি, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে দুইটার ক্ষেত্রে তো 1/2 1/2 কমন নিয়ে নিলাম, 2u আর 2u কাটা চলে যায়, এখানে আছে হচ্ছে একটা at1, এখানে আছে হচ্ছে দুইটা at1। তাহলে আমি যদি v1 মাইনাস v2 করলে মাইনাস at1 হবে, আর এখানে কোনো t2 নাই, তাহলে এখানে আছে একটা t2, তাহলে এটা আমার কি হয়ে যাবে মাইনাস a t2। একইভাবে আমি যদি v2 মাইনাস v3 করি, তার মানে এখানেও আসবে হচ্ছে হাফ, এখানেও কিন্তু আমার দুইটা u আছে, এই একটা u আর এই একটা u, তার মানে u গুলা বাদ চলে যায়, দুইটা at1 আছে, এখানেও দুইটা at1 আছে, এটা তার মানে বাদ চলে যায়। এখন প্রবলেমটা হচ্ছে এইখানে আছে হচ্ছে এখন একটা at2 আর এখানে আছে হচ্ছে দুইটা at2, তার মানে হচ্ছে থাকবে মাইনাস a t2, আর এখানে আছে একটা t3, তার মানে থাকবে হচ্ছে মাইনাস a t3। তাহলে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3 ইকুয়াল টু এটা। তাহলে হাফ হাফ কাটা চলে গেলে থাকে শুধুমাত্র কি at1, তাহলে মাইনাস এ কমন নিলে আমার আসে t1 প্লাস t2, আর এখানে আছে হচ্ছে মাইনাস এ কমন নিলে t2 প্লাস t3। তাহলে কিন্তু আমরা বলতে পারছি যে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3 ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 ডিভাইডেড বাই t2 প্লাস t3। তো আশা করি প্রুফটা আমরা বুঝতে পেরেছি। ওকে, চলুন তাহলে পরেরটায় যাই। পরের ম্যাথটা একটু বড় ম্যাথ, তবে ইন্টারেস্টিং ম্যাথ। এখানে বলেছে যে একটা সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলন্ত একটা বিন্দু কণা পরপর t1 t2 t3 সময়ে যথাক্রমে সমান তিনটা ক্রমিক দূরত্ব অতিক্রম করলে প্রমাণ করতে হবে যে 1/t1 minus 1/t2 plus 1/t3 is equal to 3 divided by t1 plus t2 plus t3। তো যেহেতু সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমি ধরে নিচ্ছি তারা এই দূরত্বটা অতিক্রম করবে, সমান 3 ভাগ করে দিলাম, তাহলে এক ভাগকে ধরে নিলাম d, এটাকেও ধরে নিলাম d, এটাকেও ধরে নিলাম d। এটা হচ্ছে t1 সময়, এটা t2 সময়, এটা হচ্ছে t3 সময়। এটাকে আমি নাম দেই, এটাকে আমি নাম দেই a, এটাকে আমি নাম দেই b, এটাকে c, এটাকে হচ্ছে d। এখন যেহেতু সুষম ত্বরণ, তাহলে এই সুষম ত্বরণটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে f সুষম ত্বরণ। ওকে, তাহলে এবার আমরা সূত্র বানাই। তো আমি ধরে নিচ্ছি যে একদম শুরুতে তার বেগ ছিল হচ্ছে u, তাহলে ab অংশের জন্য আমরা লিখতে পারি যে t is equal to হচ্ছে ut1 plus half f t1 square।
তাহলে এইখান থেকে আমি যদি ডি বাই টি ওয়ান বের করে নেই তাহলে কিন্তু লেখা যায় যে ডি বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এফ টি ওয়ান। আচ্ছা, এবার আমি হচ্ছে বিসি এর জন্য নিব, কিন্তু বিসি এর জন্য তো আমি বেগটা জানি না, তাহলে আমি বিসি এর জন্য নিতে পারবো না, তাহলে আমি নেই হচ্ছে এসি এর জন্য। এসি এর জন্য এখানে দূরত্ব হচ্ছে দুইটা, তার মানে লিখলাম 2d ইজ ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস টি টু প্লাস হাফ এফ টি ওয়ান প্লাস টি টু হোল স্কোয়ার। এখন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো আমি এখন হচ্ছে 2 মাইনাস 1 করব, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে এখান থেকে ইউটি ওয়ান ইউটি টু আছে, বাদ দিলে ইউটি ওয়ান চলে যাবে, আর হাফ এফটা কমন নিয়ে নিলে টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার প্লাস টু টি ওয়ান টি টু, এখান থেকে টি ওয়ান স্কোয়ারটা বাদ চলে যাবে না, তাহলে আমার শুধুমাত্র থাকে যে, আর বাম পাশে কি 2d থেকে d বাদ দিলে শুধুমাত্র d থাকে, তাহলে d ইজ ইকুয়াল টু ইউ টি টু প্লাস হাফ এফ টি টু স্কোয়ার প্লাস টু টি ওয়ান টি টু। তো এখান থেকে যদি টি টু টা কমন নেই তাহলে কিন্তু পরের লাইনে আমরা লিখতে পারি ডি টি টু ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টি টু প্লাস টু টি ওয়ান। ওকে, এবার আমি হচ্ছে টোটাল এডিটা নিব। এডি এর জন্য লেখা যায় যে 3d ইজ ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস হাফ এফ টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি হোল স্কোয়ার। তো এডি থেকে আমি দুইবার সিস্টেম দিব। তো প্রথম সিস্টেমটা হচ্ছে টোটালটা থেকে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি কমন নিয়ে বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে লেখা যায় টি থ্রি ডি divided by t1 plus t2 plus t3 is equal to u plus half f t1 plus t2 plus t3। তো এটাকে আমি এখন হোল্ডে রাখতে চাই, কারণ এটা আমার একটু পরেই লাগবে। তো এটাকে একটা বক্স করে রেখে দেই, তাহলে পরে খুঁজতে আমাদের সুবিধা হবে। এখন আমি যদি এইটাকে নাম্বার দেই হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, তাহলে ইকুয়েশন নাম্বার 3 থেকে ইকুয়েশন নাম্বার 2টা আমি যদি বাদ দেই তাহলে আমরা পাই 3d minus 2d, দ্যাট মিন্স হচ্ছে শুধুমাত্র d। এখানে t1 t2 t3 আছে, এখানে শুধুমাত্র t1 আর t2 আছে, তার মানে থাকবে শুধুমাত্র কি এখানে u t3 প্লাস হাফ f। এবার এই যে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার প্লাস 2 জোড়ায় জোড়ায় আসবে, তো এখানে হচ্ছে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস 2 t1 t2, তাই না? তাহলে এটা থেকে এটা বাদ দিলে শুধুমাত্র হচ্ছে থাকে এখানে t3 স্কয়ার, আর এই t2 t3 আর t1 t3, কারণ t1 t2 তো এখান থেকেই বাদ চলে যাবে, তাহলে আমি পাচ্ছি যে প্লাস 2 t2 t3 প্লাস 2 t1 t3। এখন আমি যদি t3 টা পুরোটা থেকে কমন নিয়ে বামে পাঠিয়ে দেই তাহলে কিন্তু লিখতে পারি d divided by t3 is equal to u plus half f t3 plus 2t2 plus 2t1। তো এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার কাছে লেফট হ্যান্ড সাইড ফিল আপ করার জন্য সবকিছুই আছে। এখানে আমার আছে d by t1, এখানে আমার আছে d by t2, এখানে আমার আছে d by t3। তাহলে আমি যদি লিখি যে d by t1 minus d by t2 plus d by t3 is equal to হচ্ছে, একবারে লিখবো একটু জায়গা যেহেতু কম, তাহলে u একটা আছে, একটা u বাদ গেল, আর এখানে একটা u আছে, তার মানে হচ্ছে u minus u plus u, তার মানে থাকে হচ্ছে একটা u। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হাফ f1, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হাফ f1 এর সাথে t2 আর 2t1 আছে। তো আমি যদি t1 থেকে মাইনাস t2 আর মাইনাস 2t1 করি তাহলে আমার কি থাকবে মাইনাস t2 আর হচ্ছে মাইনাস t1, তাহলে এখানে লিখে ফেলি হচ্ছে মাইনাস t2 আর মাইনাস t1। হাফ এফ, ওকে। দেন আরেকবার হাফ এফ নিয়ে আমি হচ্ছে এইখানকারটা পুরোটা লিখে ফেলি।
এখানে হচ্ছে আমার আছে t3 প্লাস 2t2 প্লাস 2t1। তো এখন আমি যদি u প্লাস এখান থেকে হাফ এফটা কমন নেই, তাহলে একটা টি টু কাটা চলে যায়, একটা টি ওয়ান কাটা চলে যায়, তাহলে আমার থাকে কি টি1 প্লাস টি2 প্লাস টি3। তো ওই শুরুতেই বলেছিলাম এটাকে আমরা হোল্ডে রাখবো। এটাকে যদি হোল্ডে রাখার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জিনিসটা এখানে রিপিট হলো না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আসলে 3d ডিভাইডেড বাই টি1 প্লাস টি2 প্লাস টি3। তাহলে দুই পাশ থেকে ডি গুলা বাদ দিয়ে যদি দেই, মানে হচ্ছে আমি যদি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দেই, এই একটা ডি, এই একটা ডি, এই একটা ডি কমন নিলে এই পাশে ডি থাকে, আর এখানে তো একটা ডি আছেই, তাহলে কিন্তু আমি এখন লিখতে পারি যে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ডিভাইডেড বাই টি1 প্লাস টি2 প্লাস টি3। আশা করি প্রুফটা আমরা বুঝতে পেরেছি। ওকে, চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে বলেছে একটা কণা সমত্বরণে চলার পরে টি1 টি2 টি3 সময় যথাক্রমে ডি, 2d আর 3d দূরত্ব অতিক্রম করলে দেখাতে হবে হচ্ছে 1/t1 মাইনাস 2/t2 প্লাস 3/t3 ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। অর্থাৎ এটা কিন্তু আগের ম্যাথটাই, শুধুমাত্র হচ্ছে ডি তিনটার জায়গায় দিয়ে দিয়েছে হচ্ছে একটা ডি, দুইটা ডি আর তিনটা ডি। তার মানে আমি ধরে নিচ্ছি আগের মতোই তিনটা ভাগে ভাগ করা, এইটাকে নাম দিলাম এ, এটাকে বি, এটাকে সি, এটাকে হচ্ছে ডি। তাহলে এ বি এর জন্য হচ্ছে টি1 ডি, এ বি সি এর জন্য হচ্ছে টি2 2d আর সি ডি এর জন্য হচ্ছে টি3 আর 3d। তো আমি সবার জন্য ধরে নিচ্ছি হচ্ছে আদিবেগটা ইউ আর ত্বরণটা হচ্ছে এফ। এখন আমি যদি এ বি এর জন্য চিন্তা করি তাহলে লেখা যায় ডি ইজ ইকুয়াল টু ইউ টি1 প্লাস হাফ এফ টি1 স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় ডি বাই টি1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টি1। আবার আমি যদি এখন এসি এর জন্য চিন্তা করি তাহলে লেখা যায় হচ্ছে 3d ইজ ইকুয়াল টু ইউ টি1 প্লাস টি2 প্লাস হাফ এফ টি1 প্লাস টি2 হোল স্কয়ার। তো আমি যদি এখন এটাকে দিয়ে ইকুয়েশন 1, এটাকে দিয়ে ইকুয়েশন 2, আমি যদি এখন 2 মাইনাস 1 করি তাহলে কিন্তু ইজিলি লিখতে পারি যে 2d বাই হচ্ছে t2 ইজ ইকুয়াল টু u প্লাস হাফ এফ t2t1 প্লাস হচ্ছে t2। এবার আমি যদি হচ্ছে a d এর জন্য নেই তাহলে লেখা যায় হচ্ছে 6d ইজ ইকুয়াল টু হচ্ছে u t1 প্লাস t2 প্লাস t3 প্লাস হাফ এফ t1 প্লাস t2 প্লাস t3 হোল স্কয়ার। আবার আগের মতো বাম পাশে নিয়ে এসে হোল্ডে রাখবো। তাহলে এখন এইখান থেকে কিন্তু আবার লিখতে পারি যে আমি যদি এখন এডি থেকে এসি কে বাদ দিয়ে দেই তাহলে লেখা যায় হচ্ছে 3d বাই t3 ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ এফ t3 প্লাস 2t1 প্লাস 2t2। এখন আমি কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডের সবগুলাকে একটা একটা করে পেয়ে গিয়েছি। তাহলে এখন যদি আমি এইটা মাইনাস এইটা প্লাস এইটা করি তাহলে লেখা যায় যে ডি কমন নিয়ে নিলাম একবারে, তাহলে 1/t1 মাইনাস 2/t2 প্লাস 3/t3 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ইউ প্লাস ইউ, মানে একটা ইউ থাকবে, প্লাস হাফ এফ t1 মাইনাস 2t1 প্লাস t2 প্লাস t3 প্লাস 2 t1 প্লাস 2t2। এখানে একটা জায়গায় একটু চেঞ্জ হবে যে মাইনাস t2 হবে এটা। তাহলে একটা থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবার আমি যদি একটু বাদ দিয়ে দিই একটা করে তাহলে হচ্ছে মাইনাস 2t1 প্লাস 2t1 বাদ, একটা t2 থেকে মাইনাস আছে, এখানে দুইটা t2 এর উপরে প্লাস আছে, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে শুধুমাত্র একটা t1 সার্ভাইভিং, এখানে একটা t3 সার্ভাইভিং, 2t2 থেকে মাইনাস t2 গেলে একটা
t2 স্কয়ার বাই v। তাহলে কিন্তু সুন্দর মতো লেখা যায় যে u প্লাস হাফ f এটা। এটার ভ্যালু আমরা দেখে আসলাম কি, এই যে, তাহলে এটা এখানে বসাই দিই 6d ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এখানেও d আছে, এখানেও d আছে বাদ। তাহলে এখন আমি লিখতে পারছি যে 1 বাই হচ্ছে t1 মাইনাস 2 বাই হচ্ছে t2 প্লাস 3 বাই হচ্ছে t3 ইজ ইকুয়াল টু 6 বাই হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এটা একদম আগের ম্যাথটাই, পুরাই আগের ম্যাথ, জাস্ট হচ্ছে জায়গায় জায়গায় চেঞ্জ করা। তো এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জায়গাটা একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, যে এখানে 3D না দিয়ে আমরা ভুলক্রমে 2D দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। একইভাবে এখানে 6D না দিয়ে ভুলক্রমে যদি আমি 3D দিয়ে দিই তাহলে কিন্তু ম্যাথটা মিলবে না। আমি কিন্তু অলওয়েজ যখন s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার ফর্মুলাটা ইউজ করি, তখন হচ্ছে অলওয়েজ আমি শুরু থেকে টোটাল দূরত্ব মাপি, শুরু থেকে টোটাল দূরত্ব মাপি, শুরু থেকে টোটাল দূরত্ব মাপি। এই কারণে আমার কিন্তু টোটাল দূরত্বটাই নিতে হবে। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপরে যাই। এবার আমরা পরের টাইপে যাব। পরের টাইপটা হচ্ছে ট্রেন এবং স্টেশন। তো এখানে বলেছে একটা রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে 8 মিনিট পরে 4 কিলোমিটার দূরে অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িটা প্রথম এক্স সমতলনে চলে এবং পরে ওয়াই সমমণ্ডলে চললে এক্স আর ওয়াই এর সম্পর্ক আমাকে বের করতে হবে। তো এখানে আমাকে টোটাল সময় দেওয়া আছে হচ্ছে 8 মিনিট, আর টোটাল দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4 কিলোমিটার। তো প্রথম এক্স সমতলনে চলেছে সে কতটুকু, আর পরেরটুকু গিয়েছে সে ওয়াই সমমণ্ডলে। তো আমি দুই ভাগে ভাগ করে নিই জিনিসটাকে। প্রথম পার্ট হচ্ছে এক্স ত্বরণের জন্য, পরের পার্ট হচ্ছে ওয়াই মন্দনের জন্য। এখন যদি গ্রাফটা আঁকি, তাহলে সে এইটা এক্স দূরত্ব অতিক্রম করার জন্য সে এক্স ত্বরণে গেল একটা পয়েন্ট পর্যন্ত, তারপরে এই পয়েন্ট থেকে সে আস্তে আস্তে ওয়াই ত্বরণে নামলো। তাহলে এই জায়গায় তার একটা বেগ থাকবে না, ম্যাক্সিমাম ভেলোসিটি ভি। তো আমি ধরে নিচ্ছি তার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু এই জায়গাটায়। তো সে একটা স্টেশন থেকে যখন সে ছাড়ে তখন কিন্তু তার কোনো বেগ থাকে না, তার মানে এই জায়গাটায় তার বেগটাও জিরো, এই জায়গাটায় যখন দিয়ে থামলো তখন তার বেগটা জিরো। তাহলে এক্স ত্বরণের জন্য ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস এক্স ইন্টু ধরে নিলাম হচ্ছে t1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে t1 is equal to v by x। আবার y মন্দনের জন্য সে কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে আর এখানে গিয়ে থামছে, তার মানে শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে v, y হচ্ছে মন্দন, সময় ধরে নিলাম হচ্ছে t2। তাহলে এখান থেকে লিখতে পারি t2 is equal to v divided by y। এখন আমি যদি s এর ফর্মুলা ইউজ করি, আমি তাকে ধরে নিলাম সে ওই দূরত্বে যাওয়ার জন্য s1 দূরত্ব অতিক্রম করেছিল, আর ওখান থেকে এদিকে যাওয়ার জন্য সে s2 দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে কিন্তু আমি লিখতে পারি যে s1 is equal to হচ্ছে 0 প্লাস হাফ এক্স t1 স্কয়ার। তো আমি এখান থেকে পাই s1 is equal to হচ্ছে হাফ এক্স v স্কয়ার বাই x স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় যে s1 is equal to v স্কয়ার বাই হচ্ছে 2x। একইভাবে এখানে আমরা করতে পারি যে s is equal to হচ্ছে, এখানে কিন্তু আর আদি বেগ 0 না, এখানে হচ্ছে v t2 প্লাস হাফ y t2 স্কয়ার। তো যেহেতু মন্দন, তাহলে একবারই আমি হচ্ছে এখানে মাইনাসটা বসাই দিই। তো এখন t2 এর ভ্যালু আমি এখান থেকে পাই v বাই y। তাহলে v t2 মাইনাস হাফ y v স্কয়ার বাই y স্কয়ার। তাহলে লিখতে পারি v t2 মাইনাস হচ্ছে হাফ v স্কয়ার বাই y। তো t2 এর ভ্যালু এখানেও বসালে আমার কি আসে, v স্কয়ার বাই y আসবে। তো এখানেও তাহলে আমি মানটা বসিয়ে দিই। তাহলে একটা v স্কয়ার বাই y থেকে হাফ v স্কয়ার বাই y বাদ দিলে কত থাকে, अगेन হাফ v স্কয়ার বাই y। তাহলে আমরা এখন পেলাম যে t1 is equal to v by x, t2 is equal to v by y।
s1 is equal to v square by 2x আর s2 is equal to v square by 2y। এখন প্রশ্নে দেওয়া আছে যে t1 plus t2 is equal to হচ্ছে 8, তার মানে v কমন নিলে 1/x plus 1/y equal to হচ্ছে 8, আর s1 plus s2 is equal to হচ্ছে 4, তার মানে v square by 2 কমন নিলে 1/x plus 1/y is equal to হচ্ছে 4। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে নিলাম ইকুয়েশন নাম্বার 2। তো আমি যদি এখন 1 কে বর্গ করি তাহলে আমার আসবে হচ্ছে v square by 1/x plus 1/y whole square is equal to 8 square। আর আমি যদি 2 কে রেখে দেই তাহলে আসে v square by 2 1/x plus 1/y is equal to 4। তো আমি যদি এখন এদের দুইটাকে ভাগ করে দেই তাহলে কিন্তু আমি ইজিলি এখন x আর y এর মধ্যে সম্পর্কটা দাঁড়া করায় ফেলতে পারি। তো প্রথমেই v স্কয়ার দুইটা বাদ চলে যাবে, দেন হচ্ছে এখান থেকে স্কয়ার বাদ, এখান থেকে হচ্ছে এই টার্মটা বাদ চলে যাবে, আর এখান থেকে ইকুয়াল টু গুলো গেলে শুধুমাত্র এটা থাকে। তাহলে এখন কিন্তু আমি লিখতে পারছি যে 1/x is equal to 8 square by 4 into হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 64 ভাগ হাফ 32 বাই হচ্ছে 4 মানে হচ্ছে 8। তাহলে লিখতে পারি যে হচ্ছে 1/x plus 1/y is equal to হচ্ছে 8। আমি এই হাফটাকেই এখানে নিয়ে গেছি, জন্য এটাকে মুছে দিলাম। ওকে, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথে বলেছে একটা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িটার গতিপথের প্রথম অংশ x ত্বরণে, দ্বিতীয় অংশ y সমমন্দনে চললে আমাকে দেখাতে হবে 1/x plus 1/y is equal to 4। তাহলে আমরা কিন্তু আগের মতোই পুরো ম্যাথটা, জাস্ট খালি এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি ধরে নেই যে এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্বটা, এটার এতটুকু সে যাচ্ছে সমত্বরণে, এতটুকু সে যাচ্ছে সমমন্দনে, তাহলে এটাকে ধরে নিলাম s1, এটাকে ধরে নিলাম s2, এটাকে নিলাম t1, এটাকে নিলাম t2, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার y। তাহলে একইভাবে আমি যদি x এর জন্য এক পাশে নেই আর y এর জন্য আরেক পাশে নেই তাহলে আমি বলতে পারি যে t1 is equal to হচ্ছে v/x আর s1 is equal to v square by 2x। একইভাবে t2 is equal to v/y, s2 is equal to v square by 2y। তো আমি যদি t1 plus t2 is equal to 4, এখানে যদি v কমন নিলে 1/x plus 1/y is equal to 4। একইভাবে s1 plus s2 is equal to v square by 2x plus v square by 2y is equal to হচ্ছে 2। তাহলে এখান থেকে লিখতে পারি v square by x plus v square by y is equal to 4, v square কমন নিলে 1/x plus 1/y is equal to হচ্ছে 4। তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার সমীকরণ দেই, এটাকে 2 নাম্বার সমীকরণ দেই, 1 স্কয়ার করে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু ইজিলি লিখতে পারি 1/x plus 1/y is equal to 4 square by 4, that means 4। তাহলে আমরা এখানে ইজিলি প্রুফ করে ফেলতে পারলাম 1/x plus 1/y equal to হচ্ছে 4। তো আগের ম্যাথটা বুঝে থাকলে এটা একদম ইজি, জাস্ট এই জায়গাটায় আমরা ডাইরেক্ট কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারছি, যে t1 s1 t2 s2 এখানে ডাইরেক্ট ইউজ করতে পারছি। ওকে, পরেরটায় যাই। এই ম্যাথটা আমাকে বলেছে একটা গাড়ি একটা স্টেশন থেকে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িটা তার গতিপথের 1/m অংশ সমত্বরণে, শেষ 1/n অংশ সমমন্দনে যায় এবং অবশিষ্টাংশ সে সমবেগে যায়। তাহলে সে 1/m অংশ গেল সমত্বরণে, মাঝখানে টুকু গেল সমবেগে, তারপর টুকু গেল সমমন্দনে। তাহলে তার গতিপথটা একটা এরকম হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এতটুকু সমত্বরণ, এতটুকু সমমন্দন, বাকিটুকু হচ্ছে তার সমবেগ। তাহলে সে যখন যাত্রা শুরু করেছিল তখন তার আদিবেগ ছিল 0, তাহলে এখানে সে একটা বেগ পাবে v, এখানে সে সেম বেগ থাকবে, এখান থেকে সে আবার 0 হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা কিন্তু অনেকটা আগের ম্যাথটার মতোই, খালি পার্থক্য হচ্ছে এখানে একটা সমবেগের অংশ আছে। তো আমি ধরে নিচ্ছি এখানে বলেছে যে প্রথম 1/m অংশ সে যায় সমত্বরণে, শেষ 1/n অংশ সে যায় সমমন্দনে। তো আমি ধরে নিচ্ছি টোটাল ডিসটেন্স হচ্ছে d। তাহলে এইটা হচ্ছে d/m, এটা হচ্ছে আমার d/n, তাহলে এটা হবে d minus d/m minus d/n। এখন আগের মতোই আমি যদি সমত্বরণের অংশের জন্য
ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি v is equal to u plus at। তো শেষ বেগ v is equal to 0 প্লাস ত্বরণটাকে আমি ধরে নিচ্ছি এখানে x। তো এখানে এটাকে আমি ধরে নিচ্ছি x ত্বরণে, এটাকে আমি ধরে নিচ্ছি y মন্দনে x। তাহলে t এর ভ্যালুটা ধরে নিলাম t1। তাহলে এখান থেকে আমি যদি x এর ভ্যালু বের করতে চাই লিখতে পারি হচ্ছে v by t1। আবার আমি কিন্তু সরণের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি, s is equal to 0 প্লাস হাফ x t1 স্কয়ার। তো এখান থেকে লিখতে পারি d by m is equal to হচ্ছে 0 প্লাস হাফ x এর ভ্যালু হচ্ছে v by t1 ইনটু হচ্ছে t1 স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় d by m is equal to হচ্ছে হাফ v t1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে t1 is equal to 2d by হচ্ছে mv। এইটা হচ্ছে আমার একটা নিডেড ইকুয়েশন। দেন আমি হচ্ছে নিব সমমন্দনে। একইভাবে আমরা লিখতে পারি এখন যে v is equal to u plus at, এখানে হচ্ছে 0 is equal to v minus y t2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে y is equal to হচ্ছে v divided by t2। তো আমরা যদি এখন s এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি v t2 মাইনাস হচ্ছে হাফ y t2 স্কয়ার। তো y এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিলে v t2 মাইনাস হচ্ছে হাফ v by t2 ইনটু t2 স্কয়ার। তাহলে লিখতে পাচ্ছি v t2 মাইনাস হাফ v t2, তাহলে হচ্ছে হাফ v t2। আর এখানে s এর ভ্যালু হচ্ছে এইটা, তার মানে হচ্ছে d by n। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t2 is equal to 2d by nb। এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। এখন এবার আমি নিব হচ্ছে সমবেগে। তো সমবেগে s is equal to vt। তাহলে আমি কিন্তু বলতে পারি যে d minus d by m minus d by n is equal to হচ্ছে v into হচ্ছে t3। তাহলে t3 is equal to d minus d by m minus d by n divided by হচ্ছে v। তো এবার আমি যদি গড় বেগটা বের করতে চাই, গড় বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তো মোট দূরত্ব হচ্ছে d আর মোট সময় হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। তো d ডিভাইডেড বাই t1 এর ভ্যালু হচ্ছে 2d বাই mv 2d বাই nv প্লাস হচ্ছে d মাইনাস d বাই m মাইনাস d বাই n ডিভাইডেড বাই হচ্ছে v। তো আমি যদি d টা কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু d বাদ চলে যায়। তাহলে আমার থাকে 1 ডিভাইডেড বাই 2 বাই mv প্লাস 2 বাই nv প্লাস 1 বাই v ইনটু হচ্ছে 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n। এবার 1 বাই v টা কমন নিলে চলে যায় v উপরে, আর এখানে থাকে 2 বাই m প্লাস 2 বাই n প্লাস 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n। তাহলে 2 বাই m থেকে 1 বাই m বাদ গেলে কত থাকে 1 বাই m, আর 2 বাই n থেকে 1 বাই n বাদ গেলে কত থাকে 1 বাই n। তাহলে আমার থাকতেছে কি 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n। আর এই পাশে আমার কি ছিল গড় বেগ। তো আমাকে বলছে সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। এখন আমাকে একটু যদি তোমরা বলো যে এই ইকুয়েশনে এই গ্রাফ থেকে যদি দেখি এই ভি এর উপরে কি কোনো বেগ যাওয়া সম্ভব? অবশ্যই না। তাহলে এইটাই কি আমার এইখানে সর্বোচ্চ বেগ না? তো সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত যদি বের করতে চাই তার মানে আমি কি লিখবো ভি ডিভাইডেড বাই গড় বেগ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n ডিভাইডেড বাই 1। তার মানে v ইজ টু হচ্ছে গড় বেগ লেখা যায় হচ্ছে 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n ইজ টু হচ্ছে 1। তো আশা করি এই প্রুফটা আমরা বুঝতে পেরেছি। এই প্রুফটা আমাদের এই লাস্টের ইকুয়েশনটা একটু কাজে লাগবে। চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে আমাকে বলেছে একটা গাড়ি ঢাকা থেকে ছেড়ে নারায়ণগঞ্জ গিয়ে থামে।
গাড়িটা গতিপথের প্রথম চতুর্থাংশ সমতরণে, শেষ চতুর্থাংশ সমমন্দনে এবং মধ্যবর্তী অর্ধাংশ সমবেগে চলে। প্রথম চতুর্থাংশ মানে 1/m এর ভ্যালু হচ্ছে 1/4 আর 1/n এর ভ্যালু হচ্ছে 1/4। এখান থেকে আমরা পাচ্ছি m = 4, n = হচ্ছে 4। আমাকে বের করতে বলেছে সর্বোচ্চ বেগ আর গড় বেগের রেশিওটা। তো আমরা কি জানি যে সর্বোচ্চ বেগ v ডিভাইডেড বাই হচ্ছে গড় বেগ is equal to 1 plus 1/m plus 1/n divided by হচ্ছে 1। তার মানে 1 plus 1/4 plus 1/4 divided by 1। তাহলে হচ্ছে 1 plus half divided by 1, তার মানে হচ্ছে 3/2/1, তার মানে হচ্ছে 2/3। একবারই কিন্তু চলে আসলো যে অ্যান্সারটা হচ্ছে 2/3। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে অন্তরীকরণ সংক্রান্ত সমস্যা। তো অর্থাৎ আমরা এই যে গতির সূত্র, এগুলা যে সময় এর সাপেক্ষে সবকিছুকে যে বের করছি, যে সরণের পরিবর্তনের হার হচ্ছে আমার বেগ, বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। তো সেইগুলা নিয়ে সমস্যাগুলো আমরা এখানে আলোচনা করব। তো এখানে বলেছে যে একটা কণা এক্স অক্ষ বরাবর টি সেকেন্ডে মূল বিন্দু থেকে x = 6 + 3t + 2t কিউব মিটার দূরত্ব অতিক্রম করে অবস্থান করে। তাহলে আমাকে বলেছে 2 সেকেন্ড পরে কণাটার বেগ। তো আমরা কি জানি যে সরণ, এটা কি সরণের ভ্যালু দেওয়া না? তো সরণকে একবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে বেগ। তাহলে আমি যদি এখন dx/dt করি তাহলে আমি v পাবো, তার মানে আমার আসবে 0 + 3 প্লাস হচ্ছে 6t²। তাহলে এখান থেকে আমরা বলেছে যে 2 সেকেন্ড পরে কণাটার বেগ, তার মানে v এর ভ্যালু 2 সেকেন্ড পরে আমার আসবে 0 + 3 + 6 × 2², তার মানে হচ্ছে 3 প্লাস হচ্ছে 24 = হচ্ছে 27। তাহলে 2 সেকেন্ড পরে বেগ আসবে 27 মিটার/সেকেন্ড। এখন এরপরে বলেছে ধরা যাক আমি নিব 4 সেকেন্ড পরে ত্বরণটা। তাহলে 4 সেকেন্ড পরে কণাটার ত্বরণ বের করতে হবে। তার মানে এই v কে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে dx/dt = v = আমার দেওয়া 3 + 6t²। তাহলে dv/dt আমার আসবে 0 প্লাস হচ্ছে 12t। তো আমাকে বলেছে 4 সেকেন্ড পরে ত্বরণ, তার মানে হচ্ছে a4 বের করতে হবে। তার মানে 12 × 4, তার মানে হচ্ছে 48 মিটার/সেকেন্ড²। তাহলে আমার 4 সেকেন্ড পরে ত্বরণ হবে হচ্ছে 48 মিটার/সেকেন্ড²। এরপরে বলেছে কোন সময় কণাটার বেগ 57 মিটার/সেকেন্ড হবে এবং তখন কণাটা মূল বিন্দু থেকে কত দূরে থাকবে সেটা আমাকে বের করতে হবে। তো যেহেতু আমাকে এখন বের করতে হবে যে 57 মিটার/সেকেন্ড বেগটা কোন সময় হবে, আমরা কিন্তু বেগের এখন ইকুয়েশনটা জানি যে এই dx/dt = আমরা লিখতে পারি হচ্ছে v = হচ্ছে 3 + 6t²। তার মানে এখন v এর ভ্যালু হচ্ছে 57 = হচ্ছে 3 + 6t²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6t² = হচ্ছে 54। তাহলে এখান থেকে t² = হচ্ছে 9। দ্যাট মিন্স t = হচ্ছে আমার 3। তাহলে সময়টা হচ্ছে আমার 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড পরেই মূল বিন্দু হতে সে 57 যেখানেই থাকবে সেখানে তার বেগ হবে হচ্ছে 57 মিটার/সেকেন্ড। এখন তাকে বের করতে বলেছে যে মূল বিন্দু থেকে কত দূরে থাকবে সেটাও বের করতে হবে। তাহলে t = 3 আমি হচ্ছে এই ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দেই। তাহলে আমি পাচ্ছি x = 6 + 3 × 3 + 2 × 3³ তাহলে 6 + 9 + 2 × হচ্ছে 27। তার মানে 6 + 9 হচ্ছে আমার 15 আর 2 × 27 মানে হচ্ছে আমার 54। তার মানে অ্যাকচুয়ালি 69 মিটার দূরে থাকবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথে বলেছে যে একটা গাড়ি নির্দিষ্ট সরলরেখা বরাবর এইরূপে গতিশীল যে তার বেগ বৃদ্ধির হার হচ্ছে 2 মিটার/সেকেন্ড²। তার মানে আমাকে বলে দিয়েছে a = 2 মিটার/সেকেন্ড²। যাত্রাকালে গাড়িটার বেগ ছিল হচ্ছে 44 মিটার/সেকেন্ড। দ্যাট মিন্স v = 44 মিটার/সেকেন্ড। এখন আমাকে বলেছে গাড়ির গতিবেগকে t এর ফাংশন আকারে প্রকাশ করতে। এখন যেহেতু যাত্রাকালে তার গতিবেগ হচ্ছে 44 মিটার/সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমার আদিবেগ। তো আদিবেগটাকে আমরা v না লিখে তাহলে u লিখে ফেলি। তো আমরা এখন জানি যে কোনো সময়ের বেগ v = u + at।
তাহলে আমরা কিন্তু এখন লিখতে পারি যে v ইজ ইকুয়াল টু হচ্ছে 44 প্লাস 2t। তার মানে যে কোনো সময়ের বেগ সেটা হচ্ছে 44 প্লাস 2t, এটাকে আমরা বাংলায় 44 ধরে নিয়েছি। তো এরপরে বলেছে কোন সময় তার বেগ 100 মিটার পার সেকেন্ড হবে। তার মানে 100 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 44 প্লাস 2t। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2t ইজ ইকুয়াল টু 100 মাইনাস 44। দ্যাট মিনস হচ্ছে আমার আসবে, তাহলে t ইজ ইকুয়াল টু হচ্ছে 56 বাই হচ্ছে 2। দ্যাট মিনস t ইজ ইকুয়াল টু আমার আসবে 28। সুতরাং 28 সেকেন্ড পরে তার গতিবেগ হবে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলেছে গাড়িটার গড় গতিবেগ কত। তো গড় বেগের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব যে তার জিরো সময়ে, মানে হচ্ছে শুরুতে তার বেগ ছিল হচ্ছে 44 আর 28 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 100। তাহলে 100 মাইনাস 44 ডিভাইডেড বাই 28 মাইনাস 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি যে 56 ডিভাইডেড বাই 28, দ্যাট মিন্স হচ্ছে 2। তার গড় গতিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এরপরটা আমাকে বলেছে কোন সময় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হবে 1200 মিটার। তো আমরা ফর্মুলা কি জানি, s is equal to ut plus half a t square। তার মানে 1200 is equal to হচ্ছে 44t plus half into হচ্ছে 2 into হচ্ছে t square। তাহলে t square plus 44t minus 1200 is equal to 0। এখান থেকে আমরা যদি t টাকে সলভ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি t is equal to 19.03 আর t is equal to হচ্ছে minus 63.03। তো t এর ভ্যালু নেগেটিভ হইতে পারে না, তার মানে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে t is equal to 19.03 সেকেন্ড। তাহলে 19.03 সেকেন্ড পরে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 1200 মিটার। তো আশা করি আমরা এই টাইপের ম্যাথগুলো বুঝতে পেরেছি। এর সঙ্গে আমাদের সরলরেখায় বস্তু গণনার গতির দ্বিতীয় পর্বের ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি আমি যে টপিক এখানে কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় পর্বে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকে আপনার থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।